প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের এখনকার যে ভিডিওর যে টপিক বা আমি যে এখন যে লাইভে আসলাম, এটা একটু আগে বলেছিলাম যে ফার্স্ট ইয়ারের পরে অবশ্যই সেকেন্ড ইয়ারের যে লাইভ, সেই লাইভটা শুরু করব। সো নিউ সেকেন্ড ইয়ার যারা তোমরা কেবল সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমাদের জন্য এখনকার এই লাইভটি, এবং আমি চেষ্টা করব কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করার। এবং আজকে এটা একটা প্রারম্ভিক বা একটা ইন্ট্রোডাকশন আলোচনা, এবং পরবর্তীতে অবশ্যই এইটার যেই বিস্তারিত যে আলোচনাগুলি সেগুলো আমরা করব। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখনও কেউ লাইভে জয়েন করেনি। লাইভে কয়েকজন জয়েন করার পরেই আমি এটা নিয়ে সামনে এগোবো। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না। আগেরটাতে মিস হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি ওইটা রেকর্ড করে রাখছি এবং এইটার স্ক্রিন সহ আমি আবার ইউটিউবে দেব। সো তোমরা এইখানে যদি স্ক্রিনটা কখনো মিস হয়ে যায়, তোমরা অবশ্যই ইউটিউবেও দেখতে পারবে। তো তোমরা একটু দেখো যে আমি একটা দেখো সবুজ কালারের যে স্ক্রিনটা, সবুজ কালারের টেক্সট রয়েছে, এখানে একটা পিডিএফ ওপেন করে রেখেছি, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা যদি দেখতে পাও তাহলে প্লিজ একটু জানাও যে হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন। দেখো অনেক অনেক টেক্সট রয়েছে এখানে, এগুলো আমি দেখাচ্ছি, সবুজ এবং লালের যে টেক্সট। তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, আমরা সামনে এগোই। আশা করি সব কিছু ঠিকঠাক রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি তোমাদেরকে এর আগে গতকালকে আমি গ্রুপে একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করেছি যে নতুন যারা সেকেন্ড ইয়ার, তোমরা যারা নতুন সেকেন্ড ইয়ারে উঠেছো, তাদের জন্য তারা কি করবে কি করবে না এগুলোর একটা ভিডিও আমি সেখানে শেয়ার করেছি। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে তো তোমরা আজকের এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। আর যদি ওটা না দেখে থাকো তাহলে আমি বলবো তোমরা আমাদের গ্রুপে গিয়েও সার্চ করে দেখতে পারো, গতকালকে ওটা শেয়ার করেছি। অথবা তোমরা দেখতে পারো হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাউড স্কুল প্রো এটা লিখে ইউটিউবে সার্চ করো, তাহলে তোমরা পেয়ে যাবে। এবং ওখানে লেখো যে টিপস ফর দ্য স্টুডেন্টস অফ নিউ সেকেন্ড ইয়ার, এটা লিখলেই তোমরা পেয়ে যাবে। বা গ্রুপে গিয়েও সার্চ করো যে টিপস ফর দ্য স্টুডেন্টস অফ নিউ সেকেন্ড ইয়ার, তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো, আমি এখানে যে স্ক্রিন শেয়ার করেছি এবং স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ তোমরা যে ক্যারেক্টারিস্টিক্স অফ অল দ্য এজেস অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেকেন্ড ইয়ার শুধু না, ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে যতগুলি সাবজেক্ট পাবে, সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ তোমরা যে সেকেন্ড ইয়ার ওঠার পরে তোমরা যেই পার্টগুলো পাবে, সেখানে পোয়েট্রি রয়েছে, সেখানে তোমার অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং রয়েছে, এগুলো কঠিন ঠিক আছে, কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা এমন একটা সাবজেক্ট যেটা তোমার সেকেন্ড ইয়ারে লাগবে, থার্ড ইয়ারে লাগবে, ফোর্থ ইয়ারে লাগবে, মাস্টার্সে লাগবে। এবং এই একটা সাবজেক্ট যদি তুমি সুন্দর করে ক্লিয়ার করে পড়তে পারো, তাহলে তোমার চাকরির লাইফে, চাকরির জীবনে তুমি অনেক হেল্প পাবে এখান থেকে। চাকরির লাইফে অনেক কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো কম বেশি এখান থেকেই আর কি। তো এই যে আমি যে পেজটা ওপেন করে রেখেছি, এইখানে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে মোটামুটি 6-7টা এজ রয়েছে বা 6-7টা যুগ রয়েছে, সেই 6-7টা যুগের আমি বৈশিষ্ট্যগুলি এখানে লিখে রেখেছি। এবং এই বৈশিষ্ট্যগুলি জানতে হয় বা এগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ করতে পারলে আরও ভালো। এবং এইগুলি যদি মনে রাখা যায় তাহলে তুমি যখনই যে কবিতা বা যেই নোভেল, যে ড্রামাই পড়ো না কেন, তুমি ওই নোভেল বা ওই ড্রামার ভেতর থেকে অবশ্যই ওই এজের ফিচারগুলি খুঁজে পাবে। এবং অনেক প্রশ্ন তুমি লিখতে গিয়ে দেখবে যে তোমার ইজি হয়ে যাচ্ছে যখন তুমি এই ফিচারগুলি তোমার যদি মনে থাকে, বা মোটামুটি 8-10টা করেও যদি ফিচার তোমার মনে থাকে, তাহলে তুমি অনেক হেল্প পাবে। তবে আমি এখানে ডিটেইল ফিচার লিখে রেখেছি, তোমরা এর ভেতর থেকে যতগুলি ইচ্ছা তোমরা মনে রাখতে পারো এবং সেগুলো ওইভাবে লিখলেই। যেমন এই আমার এই ফিচারগুলি মূলত এজের ফিচার, যেমন এটা ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন লিটারেচারের ফিচার। এখানে এর ভেতরে রয়েছে পোয়েট্রির ফিচার, এর ভেতরে রয়েছে ড্রামা, নোভেল থেকে শুরু করে সব কিছু। এরপরে যেমন এই যে এখানে আমি দিয়েছি নিও ক্লাসিক্যাল এজের যে ফিচার, এখানে সব কিছু রয়েছে একসঙ্গে। এবং এইগুলো যখন আলাদা আলাদা করে, যে নিও ক্লাসিক্যাল এজের পোয়েট্রির কি বৈশিষ্ট্য, বা নিও ক্লাসিক্যাল এজের ড্রামা বা নোভেলের কি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, আমি এই যে
তোমাদেরকে যেই পিডিএফটা দেখাচ্ছি, এই পিডিএফের বাহিরে আরও একটা ইমেজ রয়েছে জাস্ট এই ফিচারগুলো নিয়েই। আমি ওইটাও শেয়ার করব তোমাদের, মানে আমাদের যে ক্লাউড স্কুল প্রো এর যে গ্রুপ, সেই গ্রুপে তোমরা সেখান থেকেও এটা পেয়ে যাবে। তো এখান থেকে আমি আজকের যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, দেখো ইংলিশ লিটারেচারে যে কয়েকটা এজ রয়েছে তার প্রত্যেকটা এজ আমি এখানে উল্লেখ করেছি। এজের এখানে যে টাইমগুলি রয়েছে, টাইমগুলি এক একটা জায়গায় এক এক রকম। তো তোমাদের বইতে যেটা রয়েছে সেটাই তোমরা দিবে, আমার এখানে যেটা রয়েছে সেটাই যে 100% সঠিক সেটা না। তবে আমি এগুলো যেহেতু উইকিপিডিয়া থেকে নিয়েছি এবং উইকিপিডিয়ার এজগুলি সাধারণত ঠিক থাকার কথা, সো এইটা তোমরা লিখতে পারো আর কি। দেখো শুরুতে আমরা যেই কয়েকটা এজ, ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন এজ, এইটার দেখো ফিচারগুলি আমি এখানে দিয়েছি। এগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এরপরে ওল্ড ইংলিশ লিটারেচারের যে কিছু রাইটিং, সেই রাইটিংগুলো এখানে দিয়েছি। এগুলো তোমরা একটু মনে করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। এরপরে ওই সময়কার যে কয়েকজন বিখ্যাত রাইটার, তাদের নাম এখানে উল্লেখ করেছি। এরপরে দেখো মিডিল ইংলিশ লিটারেচার যেটা, সেই মিডিল ইংলিশ লিটারেচারের যে ফিচার সেটা হচ্ছে এখানে রয়েছে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, ফিচারগুলি নিয়ে আর কি। আমি জাস্ট এই শিটটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে মিডিল ইংলিশ লিটারেচারের আরেকটা এজ যেটা বলা যায়, সেটা হচ্ছে চসারিয়ান এজ। চসারিয়ান এজের যে ফিচার সেটা এখানে রয়েছে। এরপরে দেখো ইংলিশ রেনেসান্স পিরিয়ড, ইংলিশ রেনেসান্স যে এজ, সেই এজের যে ফিচার সেটা এখানে রয়েছে। এই ইংলিশ রেনেসান্স এজের ভেতরে রয়েছে ইংলিশ ড্রামা, ইংলিশ পোয়েট্রি, নোভেল, সব কিছুর ফিচার এখানে রয়েছে। এরপরে দেখো এই সময়ের যে গুরুত্বপূর্ণ যে রাইটাররা, তাদের একটা লিস্ট এখানে দিয়ে রেখেছি। এবং এই রেনেসান্স এজকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়, যেমন এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, লেট রেনেসান্স পিরিয়ড। সো এগুলোর ফিচারও এখানে রয়েছে। তো এগুলো আমরা আলাদা আলাদা করে পরবর্তীতে বের করব এবং সেভাবে পড়ার চেষ্টা করব। এরপরে দেখো রয়েছে নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল এজ কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। এখন জাস্ট আমি তোমাদেরকে শীটটার সাথে পরিচিত হওয়ার জন্য আমি এটা আজকে করছি। আর যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি অবশ্যই পোয়েট্রি থেকে শুরু করব, কিন্তু এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি যাতে করে তোমরা এইগুলো আগে থেকেই দেখে নিতে পারো। সো এখানে নিও ক্লাসিক্যাল এজের যে ফিচার সেগুলো রয়েছে। এর ভেতরে আরও বেশ কয়েকটা এজ রয়েছে, সেগুলো এখানে 18th সেঞ্চুরি এজ, রেস্টোরেশন এজ, অগাস্টান এজ, তারপরে রয়েছে দ্য এজ অফ জনসন বা সেন্সিবিলিটি, এই এজটা রয়েছে। এবং এই এজের যে গুরুত্বপূর্ণ রাইটার, তাদের নাম এখানে দিয়ে রেখেছি। এরপরে দেখো রয়েছে রোমান্টিসিজম বা রোমান্টিক এজ যেটা বলা হয়, সেই রোমান্টিক এজ এখানে রয়েছে। রোমান্টিক এজের যে ফিচারগুলি বা বৈশিষ্ট্যগুলি সেগুলো এটা। এরপরে রাইটার যারা রয়েছে তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে ভিক্টোরিয়ান এজের ফিচার এবং রাইটার। ভিক্টোরিয়ান এজের অনেক রাইটার রয়েছে। সো এখানে সেই সব রাইটারেরই মানে মোটামুটি বিখ্যাত যে রাইটারগুলি, তাদের নাম উল্লেখ করা হয়েছে। সবশেষে আছে 20th সেঞ্চুরি রাইটারের, মানে 20th সেঞ্চুরির যে এজ বা সেই এজের যে ফিচার সেগুলো এগুলো। এবং এর ভেতরে মডার্নিজম এবং পোস্ট মডার্নিজম এই দুটা রয়েছে। আমরা পোস্ট মডার্নিজমের ভেতরে আছি এবং পোস্ট মডার্নিজম বা মডার্নিজমের যে রাইটারগুলি সেগুলো হচ্ছে এগুলো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করতে থাকবো এবং অলরেডি অনেকগুলি আলোচনা আমি ইউটিউবে শেয়ার দিয়ে রেখেছি, তোমরা সেগুলো ওইখান থেকে দেখে আসতে পারো, বা ওইখান থেকেও যদি দেখো তাহলেও তোমাদের হয়ে যাবে। তবে আমি লাইভ ক্লাসে অবশ্যই পোয়েট্রি দিয়ে শুরু করব। আমি জাস্ট শুরুতে আজকে এটা দেখাচ্ছি যে এই শিটটা আমি প্রতিদিনই ওপেন করব এবং প্রতিদিনই ওপেন করে দেখাবো যে কিভাবে পোয়েট্রির ভেতরে এই ফিচারগুলি আমরা খুঁজে পাবো এবং পোয়েট্রিকে বা অন্যান্য যে কোনো পার্টকে আমরা কিভাবে লিটারেচারের সাথে কানেক্ট করে পড়বো। এবং এভাবে যদি পড়ি তাহলে আমাদের লিটারেচারের মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়াটাও ইজি হয়ে যাবে, আবার ওই সমস্ত পোয়েট্রি, নোভেল, ড্রামা সেগুলো পড়াও ইজি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের সেকেন্ড ইয়ার নিয়ে আলোচনা, ছোট্ট করে আলোচনা করলাম। এবং কালকে না, কালকের পরের দিন হয়তো বা সেকেন্ড ইয়ার নিয়ে আলোচনা করব। সো তারপর থেকে আমি এগুলো ডিটেল একেবারে পোয়েট্রি ধরবো এবং পোয়েট্রির সঙ্গে এই এজগুলো মিলিয়ে মিলিয়ে পড়ানোর চেষ্টা করব এবং ওইগুলোতে আরও বেটার ইনফরমেশন পাবে, আরও বেশি এনজয় করবে তোমরা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।